এক ছিল গভীর সবুজ বন। আমার শক্তি দিয়ে মাটিতে বড় গর্ত খুঁড়ব, নিশ্চয়ই নিচে পানি আছে। সবাই হাততালি দিল, কিন্তু চিকু চুপ করে রইল। তুমি কিছু বলছো না কেন? শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও লাগে। যদি ভুল জায়গায় খোঁড়েন। তাহলে তুমি বলো কোথায় খুঁড়ব? আমি গতকাল পাহাড়ের পাশে মাটি ভেজা দেখেছি, মনে হয় ওখানেই পানি আছে। গজরাজ একটু ভেবে বলল, ঠিক আছে, তোমার কথা মতো চেষ্টা করি। গজরাজ তার বিশাল দাঁত আর শক্ত সুর দিয়ে পাহাড়ের পাশে খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ করে ঠান্ডা পানি বেরিয়ে এলো। সব প্রাণী খুশিতে লাফাতে লাগল। চিকু ঠিক বলেছিল। বাহ, ছোট্ট খরগোশের বুদ্ধি বড় কাজ করেছে। গজরাজ লজ্জা পেয়ে চিকুর দিকে তাকালো। বন্ধু, আমি ভুল বুঝেছিলাম, তুমি সত্যি বুদ্ধিমান। আর আপনি খুব শক্তিশালী। আমরা দুজন একসাথে থাকলে সব সমস্যার সমাধান করতে পারি। একদিন বনে ঝড় উঠল, বড় বড় গাছ পড়ে গেল, চিকুর ছোট্ট গর্ত ভেঙে গেল। আমার ঘর নেই, এখন আমি কোথায় থাকব? গজরাজ এগিয়ে এলো। চিন্তা করো না বন্ধু, আমার শরীর বড়, আমি গাছ সরিয়ে তোমার জন্য নতুন গর্ত বানিয়ে দেব। গজরাজ গাছ সরিয়ে পরিষ্কার জায়গা করে দিল। ধন্যবাদ গজরাজ, আপনি না থাকলে আমি বিপদে পড়তাম। আর তুমি না থাকলে আমরা পানি পেতাম না। বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা। সেদিন থেকে পুরো বন জানল, শুধু বড় হওয়া মানেই সব নয়, শুধু ছোট হওয়া মানেই দুর্বল নয়। শক্তি আমার, বুদ্ধি আমার, কিন্তু বন্ধুত্ব আমাদের সবচেয়ে বড় শক্তি। সব প্রাণী একসাথে বলল, হাতি ও খরগোশের জয় হোক। শক্তি ও বুদ্ধি একসাথে থাকলে কোনো বাধাই বড় নয়, আর সত্যিকারের বন্ধু কখনো আকার দেখে বিচার করে না।